নমস্কার বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পার্সেন্টেজ অধ্যায়ের যে 10টি অঙ্ক বারবার পরীক্ষায় এসেছে সেই 10টি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হচ্ছে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তার মানে কি? তার মানে এ হচ্ছে বন্ধুরা যে তার মানে এ হচ্ছে যে সে 13টি কিনছে, কিন্তু 10টি বিক্রি করে সে সেটা তার যে টাকা মুনাফাটা সেটা মূলটা সে তুলে নিচ্ছে। তার মানে এই হচ্ছে যে 10টি বিক্রি করে সে 3টি রোজগার করছে। তাহলে 100টি করে কত হবে? না, 10 দশে 100, মানে 3 দশে 30%। এটা হচ্ছে তার লাভ। অপশান নম্বর ডি, এটা হচ্ছে সঠিক অপশান। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে বন্ধুরা, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? এটা একটা সুন্দর ট্রিক রয়েছে বন্ধুরা, খুব একটা হার্ড না অঙ্কটি। 6টি ফল 8 টাকায় ক্রয় করছে এবং 6টি ফল 8 টাকায় বিক্রয় করছে, হলে লাভের হার কত? এই অঙ্কটা একটা সুন্দর ট্রিক রয়েছে। ট্রিকটা হচ্ছে যে এই যে 6টি ফল 8টি ফল 6 টাকা এবং 6টি ফল 8 টাকা, তার মানে আমি ফলকে একদিকে লিখবো এবং টাকাকে একদিকে লিখবো, ঠিক আছে? তাহলে ফল হচ্ছে প্রথমে 8টি ফল 6 টাকা, তারপরে 6টি ফল 8 টাকা। এই ট্রিকটি হলো বন্ধুরা সুন্দর। প্রথমে আমি এখানে এখানে গুণ করব, তারপর এখানে এখানে গুণ করব। তো প্রথমে আমি এখানে এখানে গুণ করলে 8 8টে 64 মাইনাস 6 36, এবং নিচে হবে এই যে ছোটটা, এটা হবে নিচে, ঠিক আছে? যেটা আর কি নিচে হয়, নিচে ক্রসটা সেটা হবে নিচে। তাহলে 36, যেহেতু লাভের হার বলেছে, শতকরা বলেছে, সেই সঙ্গে একটি 100% গুণ হয়ে যাবে। এটাই আমাদের সমাধান করলেই অ্যান্সার। তাহলে 64 থেকে 36 বিয়োগ করলে এটা হবে 28, এবং নিচে হবে 36 ইন্টু 100। তাহলে 4 7 28, 4 9 36, এটা হচ্ছে 7 1 700 বাই নিচে 9, যেটা ভগ্নাংশ পূর্ণ করলে আর কি 77 পূর্ণ 7-এর 9% হবে। এটাই আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। চলে যাব পরবর্তী কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলছে বন্ধুরা, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে। এখানে তিনজন আছে, এ বি সি। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে করছে। তাহলে ধরো এ প্রথমে 100%, তাহলে বি কে 15% ক্ষতিতে করছে, মানে একে করছে 100 - 15 মানে 85%, এবং বি সেই পেনটি সি কে 20% লাভে। তাহলে 85%-এর 20% কত হবে? 85%-এর 20% মানে এটা হবে 120/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে 0 0 কেটে দিলাম, 6 5 5 7 85, 42 হাতে 4, 6 কে 6 4 10, এটা হচ্ছে 102%। বোঝা গেল? তো আমি ধরে নিচ্ছি প্রথমে এ ছিল 100% এবং এ বি কে 15% ক্ষতিতে করছে। তাহলে বি কে 15% ক্ষতিতে করলে সেটা হবে 100 - 15 মানে 85, এবং বি সেই পেনটি সি কে 20% লাভে বিক্রি করছে, মানে 85-এর 20% হবে 102%। তাহলে 102% এ সি কে দিচ্ছে বি। তাহলে এই যে 102%, এটা তো এখানে বলা হয়েছে যে বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায়। তার মানে কি 102% সমান 204 টাকা, এটাই বলা হয়েছে। তাহলে 102% সমান 204 টাকা। তাহলে বলছে এর ক্রয় মূল্য কত? তাহলে এর ক্রয় মূল্য কত? 100%। তাহলে 1% সমান 204/102, এবং এ মানে 100%। তাহলে এটা তো একদম ইজি, 204/102
ইন্টু 100, তাহলে 102 দুগুণে 204, 200কে 200 টাকা। এটা হবে অপশন নাম্বার ডি। বোঝা গেল ব্যাপারটা? আমি প্রথমে একে ধরে নিচ্ছি 100%, বিকে 15% ক্ষতি মানে 85, এবং বি সিকে সেটি 20% লাভে মানে 102% হারে দিচ্ছে। তাহলে 102 মানে এই 204 টাকা, তাহলে 1% এবং 100% করে আমরা অঙ্কটি করলাম। চলে যাব পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। এই কোশ্চেনটি কিন্তু বন্ধুরা ডাব্লুপিতে বহুবার এসেছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি ডাব্লুপির জন্য। কি না, সে তার ধরে নিচ্ছে তার প্রথমে ছিল মোট 100% ফল, সে 40% আপেল বিক্রয় করার পরেও তার থেকে গেছে 420টি ফল। এই যে বন্ধুরা 100% থেকে 40% বিয়োগ করলে তার কত বাঁচবে? 60% ফল। তাহলে এই 60% সমান 420, এটা আমরা বলতে পারি। তাহলে 60% সমান 420, 1% সমান 420/60। জিজ্ঞেস করছে মোট আপেলের সংখ্যা কত। তো মোট আপেলের সংখ্যা প্রথমে তো 100% ধরে নিয়েছি, তাহলে মোট আপেলের সংখ্যা 100% এখানে গুণ করলে এটা হবে 0 0 কেটে দিলাম, 6 7 42, 700টি আপেল। অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত? এটা একটা সুন্দর ট্রিক রয়েছে বন্ধুরা। সুন্দর ট্রিকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এটা হচ্ছে এখানে ট্রিকে বসিয়ে দিলেই ডাইরেক্ট অ্যান্সার। তাহলে এখানে এক্স বলতে 10%, ওয়াই বলতে 20%, প্লাস এক্স ইন্টু 10 ইন্টু ওয়াই বলতে 20/100, ব্র্যাকেটে পার্সেন্টেজ। তাহলে 10 আর 20 30, প্লাস এটা 0 0 কেটে দিলাম, তাহলে 2 1 2, একদম ইজি। 30 আর 2 32%, দেখতে পাচ্ছি অপশন নাম্বারে যেটা সঠিক অ্যান্সার। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত? একদম ইজি। এখানে ক্রয় মূল্য দেওয়া রয়েছে 5 ভাগ, বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 6 ভাগ। তাহলে মোট লাভের হার কি হয়? মোট লাভের হার হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে 6, ক্রয় মূল্য 5 বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে এটা হবে 6 থেকে 5 বিয়োগ করলে 1, নিচে 5 ইন্টু 100, তাহলে এটা হবে 5 গুণাং 100, 20%, যেটা অপশন নাম্বার এ। একদম ইজি। এ ধরনের কোয়েশ্চেন ইজি হলেও কিন্তু পরীক্ষায় ডাব্লুপি বা কেপিতে দেখা যায় মাঝে মধ্যে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, ওই যেটি প্রথম অঙ্ক করলাম সেই রকমই সেম টু সেম। এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রয় করে, ধরো যেটা তার দাম সে দামে বিক্রি করে দিচ্ছে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 850 গ্রাম দিচ্ছে। সে যে দামে ক্রয় করেছে সেই দামে বিক্রি করে দিচ্ছে, কিন্তু গল্প কি? গল্প হচ্ছে যে সে 1 কেজির পরিবর্তে 850 গ্রাম দিচ্ছে। তার মানে কি, সে 850 গ্রাম বিক্রয় করে সে 1 কেজি বলছে, তার মানে সে 850 গ্রাম বিক্রয় করছে কিন্তু বলছে 1 কেজি, তার মানে সে লাভ করছে 850-এর মধ্যে 150 গ্রাম। তাহলে তার শতকরা লাভ কত? শতকরা 100-এর মধ্যে কত হবে? 0 0 কেটে দিলাম, 5 3 15, 5 7 85, তাহলে 300-কে 300 বাই নিচে 17, এটা যদি আমি পূর্ণ করি তাহলে সেটা হবে 17-কে 17, তাহলে 17-কে 17 একবার দিলাম, তারপরে এটা হচ্ছে 130, যেটা 7 119, তাহলে 119 থেকে 130 বিয়োগ করলে 11/17%। দেখতে পাচ্ছি অপশন নম্বর বি, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একটি জামার ধার্য মূল্য 440 টাকা, সে 440 টাকা জামাটি ধার্য মূল্য স্থির করে রেখেছে, কিন্তু বিক্রয় করছে 396 টাকায়। ব্যাপারটা এখানে কিছু বোঝার আছে। সে যখন আমরা দোকান যাচ্ছি সে বলছে 440 টাকা, কিন্তু বিক্রয় করছে 396 টাকা, তাহলে সে কত টাকা ছাড় দিল? সে এখান থেকে বিক্রয় করছে ডাইরেক্ট এখানে, তাহলে 440-এর মধ্যে সে কত ছাড় দিচ্ছে? 440-এর মধ্যে সে ছাড় দিচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে এটা হবে 44,
তাহলে 440 থেকে সে ছাড় দিচ্ছে 44, তাহলে 100-র মধ্যে কত দিচ্ছে? 100-র মধ্যে দিচ্ছে, এটা কেটে যাবে 10 দিয়ে, 10 10 100, ডাইরেক্ট এটা 10%। অপশান নাম্বারে আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই ইজি, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভিআইপি অঙ্ক, সেজন্য এটা বারবার ভালো করে বুঝে নিতে হবে টপিকটা। 440 থেকে বিক্রি করছে 396 টাকা, তার মানে 440-এর মধ্যে সে ছাড় দিচ্ছে 44 টাকা, 100-এর মধ্যে কত না 10%, এটাই আমাদের সঠিক অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি ধরে, প্রথমে সে 10 টাকায় 4টি ক্রয় করছে এবং পরে একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি ক্রয় করে এবং সমস্ত লেবু সে 20 টাকায় 9টি ধরে বিক্রয় করছে আর কি। এগুলো ক্রয় করছে এবং সে সমস্ত লেবু 20 টাকায় 9টি ধরে সে বিক্রি করে দিচ্ছে। তাহলে তার লাভের হার বা ক্ষতি কত? ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি প্রথমে সে 1টি লেবু ক্রয় করছে। তার প্রথমে 1টি লেবু ক্রয় করতে সে 10 টাকায় ক্রয় করেছে 4টি, এবং পরে সে 1টি লেবু ক্রয় করেছে 10 টাকায় 5টি। তাহলে প্রথমে সে ক্রয় করেছে 4x/10 এবং পরে করেছে 5x/10। তাহলে দুটো যদি আমি যোগ করি, তাহলে সে মোট লেবু কত ক্রয় করেছে? মোট লেবু ক্রয় করেছে 4x/10 প্লাস 5x/10। বন্ধুরা একটু আমার ওইখানে ভুল হয়েছে, বুঝতে নিজেরই আর কি। সে 1টি লেবু প্রথমে ক্রয় করছে 10 টাকায় 4টি হিসাবে, তার মানে 10টা ওপরে হবে এবং 4টা নিচে হবে। তাহলে সেটা হবে 10x/4। প্রথমে সে ক্রয় করছে এতটি 10 টাকায় 4টি, ঠিক আছে। পরেও সে ক্রয় করছে 10 টাকায় 5টি, তার মানে 10 উপরে নিচে 5। তাহলে পরে সে ক্রয় করছে 10x/5 টাকায় এতটি, ঠিক আছে। তাহলে মোট সে ক্রয় করছে কত? মোট সে ক্রয় করছে 10x/4 প্লাস 10x/5। তাহলে এটা হয় বন্ধুরা লসাগু হবে 20, তাহলে এটা হবে 5, তাহলে 50x প্লাস এটা হবে 4, তাহলে 40x। তাহলে মোট হচ্ছে সে বন্ধুরা 50 প্লাস 40 90x/20, তার মানে এটা 20 2 শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 9x/2 টাকা, ঠিক আছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে সে 10 টাকায় ক্রয় করেছে 4টি লেবু এবং আবার 10 টাকায় ক্রয় করেছে 5টি লেবু। তাহলে প্রথমে সে, আমি ধরে নিচ্ছি মোট 1টি লেবু, তাহলে 1টি লেবু ক্রয় করেছে 10 টাকায় 4টি, তার মানে 10x/4 টাকায় প্রথমে ক্রয় করেছে এই টাকাটা, এবং পরে সে ক্রয় করেছে x × 10/5 মানে 10x/5 টাকা। এই 2 টাকা সে লেবু ক্রয় করেছে, তাহলে মোট লেবু ক্রয় করেছে 9x/2 টাকা। এবং পরে সে কী করছে 20 টাকায় মোট 9টি ধরে বিক্রি করেছে। তাহলে এখানে মোট লেবুর সংখ্যা কত? x + x 2x। তাহলে সে 2x এর মধ্যে লেবু বিক্রয় করেছে 20/9। তাহলে সে মোট লেবু বিক্রয় করেছে 20 × 40x/9 টাকা। তাহলে তার ক্রয় মূল্য হলো 9x/2 টাকা, বিক্রয় মূল্য হলো 40x/9 টাকা। তাহলে এখানে লাভের হার কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে 40x/9 মাইনাস ক্রয় মূল্য 9x/2, আবার নিচে ক্রয় মূল্য হবে, তাহলে 9x/2 × 100। তাহলে এখান থেকে লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে এটা 18, এটা 2 দিয়ে যাবে, তাহলে 80x মাইনাস এটা হবে 9 দিয়ে 9 নাম 81x, এবং এখানে হবে 9x/2 × 100। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল বন্ধুদের সাথে ক্ষতি হয়েছে। তাহলে 81 থেকে 80 বিয়োগ করলে -x/18, এবং নিচে হচ্ছে 9x, এটা পাল্টে যাবে, সেটা হবে 2/9x আর কি। তাহলে এটা × 100, তাহলে এটা হচ্ছে x কেটে গেল, 9 × 2 = 18, এটা হচ্ছে বন্ধুরা -100/81, যেটা হবে আমাদের অ্যান্সার -1/19/81, অপশন নাম্বার বি। দেখতে পাচ্ছি আমরা অপশন বি দিয়ে দেওয়া রয়েছে। একদম ইজি, একটু বড় হয়ে গেল কিন্তু অঙ্কটা খুবই ইজি। এটা আমি এই জন্য ডেসক্রিপটিভ করে দিলাম আর কি, যাতে তোমরা বুঝতে পারো, ঠিকও করা যাবে। তাহলে
এক্স সে লেবু দু প্রকার রয়েছে। প্রথমে এক্স প্রকার লেবু সে 10 টাকায় ক্রয় করেছে 4টি, এবং দ্বিতীয় প্রকার এক্স লেবু সে ক্রয় করেছে 10 টাকায় 5টি, এবং বিক্রয় করেছে 2x লেবু সে 20 টাকায় 9টি ধরে। তাহলে সে বিক্রয় করেছে এত টাকা এবং ক্রয় করেছে এত টাকা। এবার যেটা হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। সেটাই করেছি আমি। একটু লেন্থি অঙ্ক হয়ে গেল, কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। শেষের অঙ্কটা বন্ধু খুবই মজাদার এবং ইম্পর্টেন্ট কিন্তু। পর পর যথাক্রমে 10, 20, 25 ছাড়ের সমতুল্য ছাড়। তো এটা যে ট্রিকটা দিল, কোশ্চেনটা কি বলছে, 10%, 20% এবং 25%-এর ছাড়ের সমতুল্য ছাড় কত? একটা যে ট্রিক দিলাম বন্ধুরা, সেই ট্রিকই হবে। ট্রিকটা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কিন্তু এখানে আমি দুটো দুটো করে নেবো। প্রথমে এই দুটো নেবো, তারপর যেটা থেকে একটা হবে তারপর সেটা থেকে এটা নেবো, ঠিক আছে? তো যেহেতু এখানে ছাড়ের বলা হয়েছে, তাহলে প্রথমেরটা কিন্তু মাইনাস হবে। তাহলে -10, তারপর একটা -20। আবার এখানে যখন বসিয়ে দেবো তোমার সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -10 ইন্টু -20 মানে +10। তাহলে 10 ইন্টু 20 বাই নিচে 100। তাহলে এটা হচ্ছে বন্ধুরা 0 0 কেটে যাবে। তাহলে -10 -20 -30, এখান থেকে +2, এটা হচ্ছে -28। তাহলে এই দুটো থেকে আমি একটা পেলাম -28%। এবং এই যে -28% এবং দেওয়া রয়েছে আমাদের 25%, এই দুটির সমতুল্য ছাড় কত না, এটি আবার সেই ট্রিক। তাহলে -28 -25, আবার সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 28 ইন্টু 25 বাই নিচে 100। তাহলে 4 25-এ 100, 4 7-এ 28। তাহলে এটা হচ্ছে বন্ধুরা 7 5-এ 13, 8 5-এ 13, হাত থেকে 1, 4 একে 5, -53 থেকে +7 যদি বিয়োগ করি, তাহলে এটা হচ্ছে -46% লস। যেহেতু মাইনাস দেওয়া আছে সেটা লস, তার মানে অপশান নম্বর আমার ডি। লস বলতে সেটা সমতুল্য ছাড় আর কি। তাহলে অপশান নম্বর ডি। এই হলো বন্ধুরা আজকের 10টি অঙ্ক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এবং চ্যানেলে স্টে থাকবে, যেন আপকামিং যতগুলো আমি ক্লাস দিতে পারি তোমরা পেতে পারো। আশা করছি তোমাদের উপকৃত হবে, যেহেতু আমি এগুলো করেছি এবং কী রকম কোয়েশ্চেন্স পরীক্ষা আসতে পারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেগুলো আমি চেষ্টা করব যথাসম্ভব দেওয়ার। যতটা আমি নিজে প্রিপারেশন করেছি সেগুলোই আমি দেখে দেখে দেবো তোমাদের। তো চলো আজকে এখানে ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।